ভোরবেলায় তো ঘুম ভাঙলো চটপটির দাওয়াত পেয়ে, তাও সকালবেলা নাস্তার জন্য। নাস্তায় কি কেউ কখনো চটপটি খায়? সেটা হয়তো বা আমাদের মতো হাত পাগলা দুই চারটা না থাকলে বোঝা যাবে না। আবার দুপুরবেলা ল্যাটকা খিচুড়ি, গরুর মাংস, রাত হতে হতে চাপটি, হাঁসের মাংস, মুরগির মাংস। এত খাওয়া দাওয়া শুধুমাত্র বাবার বাড়িতেই সম্ভব, কারণ এত রান্না বান্নার এত খাওয়া দাওয়া আমার দ্বারা কিন্তু সম্ভব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বাবার বাড়ির একটা ব্লগ শেয়ার করছি। একমাত্র বাবার বাড়িতেই গেলে এইরকম ননস্টপ মুখ চলতে থাকে, একটার পর একটা খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। এই তো সকালবেলা তো হচ্ছে চটপটি খাওয়ার জন্য দাওয়াত পড়ছে, আসলাম, খাওয়া দাওয়া করলাম। চটপটি খেতে খেতেই দেখলাম ওই দিনই খিচুড়ি রান্না হইতেছিল, কারণ ওই দিন অনেক বেশি ঠান্ডা ছিল, এত বেশি পরিমাণ ঠান্ডা, মানে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর এইটা দুপুরের হচ্ছে ল্যাটকা খিচুড়ি হইতেছিল, যেহেতু এত ঠান্ডার মধ্যেই কিন্তু খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। সাথে গরুর মাংস ছিল, আলু দিয়ে, ঝোল দিয়ে। কথা তো ছিল সকালবেলা চটপটির, কিন্তু সকালবেলা তো এসে চটপটিটা ঠিকঠাকই খাওয়া হলো। গতকাল রাতেই আম্মু চটপটি নাকি ভিজা দিয়েছিল, সকালবেলায় রান্না বান্না করে আমাকে ফোন দিল যে চটপটি খেয়ে যাওয়ার জন্য। আমিও আসলাম, কারণ চটপটি ফুচকার জন্য আমার একটুও না হয় না। কিন্তু সকালবেলা নাস্তায় আমি এসে চটপটি খাইলাম ফার্স্টে। খাওয়ার পরপরই আম্মু আবার দুপুরের জন্য খিচুড়ি রান্না বসাইছে। এক ড্যাগ, এখানে এক হাঁড়ি বলবো না, অনেক বড় একটা ড্যাগের মধ্যেই রান্না হইতেছিল। সাথে একদম অনেকগুলা হচ্ছে গরুর মাংস রান্না হইতেছিল আলু ঝোল করে। আর এখন আবার আমি মাঝখানে একটু বাসায় আসছিলাম, এসব রান্না বান্নার মাঝখানে। বাসায় আসার কারণ হইতেছে, এর আগের রাতেই আমার জামাই সাহেবও আসছে, আর এবার আসার সময় আমার জন্য আবারও এই কালো বিন্নি চালটা আনছে, আবার লাল বিন্নি চাল আনছে, আর সাথে আমার এবার হচ্ছে এই কড়াইটা নিয়ে আসছে। নতুন বছরে তো সবাই সবাইকে গিফট করে, আর আমার জামাই সাহেব আমাকে এই কড়াইটা গিফট করছে। যদিও এটাও হচ্ছে আমার পছন্দের বাইরেও না, এটাও আমার খুবই পছন্দ। আমি এটা পেয়ে খুশিই হয়েছি, যেহেতু নতুন কিছুতে রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর বর্তমানে তো বাসার হাঁড়ি পাতিল, রান্নাবান্না, বাসার জিনিসপত্র গুছাতে, কেনাকাটা করতেই বেশি আনন্দ লাগে। ওগুলা গুছিয়ে আবারও চলে আসছি। আস্তে আস্তে হচ্ছে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, আর এখন আমরা খাওয়া দাওয়া করতে বসছি। যেহেতু শীতের দিন, আর গরম গরম খেতেই ভালো লাগে খিচুড়ি। এই লেটকা খিচুড়ি গরুর মাংস দিয়ে খেতে কি যে মজা! আর ওই দিনের খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল। আর রাতের বেলা আবার হাঁসের মাংস রান্না হয়েছিল, আর সাথে মুরগির মাংস, কারণ আমি হাঁসের মাংস খাই না, এজন্য আমার জন্য মুরগির মাংস রান্না করেছে। আর আমার যে কোনো মাংস থেকেই মুরগির মাংসটা বেশি পছন্দ, আর বাসার বাকি সবার আবার হাঁসের মাংসটা বেশি পছন্দ। আর এই ব্লগগুলা হচ্ছে, এই তো গত সপ্তাহের ব্লগ হবে, মানে গত সপ্তাহেই আমার জামাই সাহেব আসছে, তো মোটামুটি এবার তো অনেক দিনই আছে। যেই দিন এসেছিল সেই দিনকারই হচ্ছে এই ব্লগগুলা। আর আমি যেহেতু এতদিন মাঝখানে অনেক বেশি ব্যস্ত ছিলাম, এই জন্য আমার কিছু শেয়ার করাই হইতেছিল না, এগুলো একদম জমা পড়েছিল, ভাবলাম যে আজকেই শেয়ার করে দেই। তাছাড়া এমনিতেও আমি আজকে বেশ অনেকদিন যাবতই আমার বাবার বাড়িতেই আছি, বাবার বাড়িতেই তো খাওয়া দাওয়া চলতেছে। আর বাবার বাড়িতে আসলে আমি একদম অলস হয়ে যাই, কোনো কাজ তো করিও না, শুধু খাই দাই আর একটু মোবাইল টিপি, একদম ব্লগও বানাতে ইচ্ছে করে না। তো যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই।